হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস আমি কেটে ধুয়ে নিয়ে আসছি। আর করবো পেঁপে ভাজি। পেঁপেগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর এখানে আছে মশলা, আদা রসুন জিরা বাটা একসাথে। আর এখানে হচ্ছে মশলা। তো এখানে নিয়ে নিয়েছি, চুলা আগুন দিয়ে দিছি। এখন মাংসটাকে আমি এখানে মেখে নেব একসাথে। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা একসাথে। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলো 2 চামচ। হলুদ দিয়ে দেব 2 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিচ্ছি তো ধনে গুঁড়ো। এখানে দিয়ে দেবো এখন তেল। এটাকে ভালো করে মেখে নেব। আসলে মাংস মাখিয়ে বসলে ভালো লাগে, তো টাটকা টাটকা গ্রান ভালোই লাগে, কিন্তু কষানোর চাইতে মাখিয়ে দেওয়া ভালো। অনেকে মাখিয়ে খায় না, অনেকে মাখিয়ে খায়। তো এখন চুলায় দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দেব। এ পাশে আমি দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দেবো এখন তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে পেঁপেগুলো দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দেখুন পেঁপে ভাজিটা প্রায় হয়ে গেছে, কালারটা কত সুন্দর হচ্ছে, হলুদ একেবারে হলুদ টকটকা। মাংসটা একটু নাড়া দিয়ে দেব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, লাল টকটকো, একদম লাল টকটকা হয়েছে। দেখুন পেঁপে ভাজিটা প্রায় শেষের দিকে। মাংসটা আমি আর একটু নাড়া দিয়ে দিব, একটু ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংস কষালে অনেক খেতে ভালো লাগে, অনেকক্ষণ কষাতে হয়। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখুন মাংসতে এখন আমি দিয়ে দেবো গরম মশলা বাটা।
এখন এখন নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমার একটু ঢাকা দিয়ে দিব। এখানে দিয়েছি ধনেপাতা ভাজিতে। তোমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে বলে দেবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।